ইন্টারনেটের দুনিয়ায় ক্রোম, অপেরা, ব্রেভ, মোজিলা এ ধরনের ব্রাউজারের নাম শুনে নাই এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আমরা কিন্তু প্রতিনিয়তই এই ধরনের ব্রাউজারগুলো ব্যবহার করে থাকি। কেমন হতো আমরা যদি এই ধরনের ব্রাউজারগুলো নিজেরাই তৈরি করতে পারতাম? যে হ্যাঁ বন্ধুরা, 2023 সালে এসে এই ধরনের ব্রাউজার তৈরি করা কিন্তু একদম হাতের চুটকি। তো আজকের ভিডিওতে আমি আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই বিষয়টা কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো কীভাবে খুব সহজে আমরা কোনো প্রকার কোডিং নলেজ ছাড়া এই ধরনের ব্রাউজার তৈরি করতে পারি। কীভাবে করবেন সে বিষয়টা আমি ফুল ভিডিওতে দেখাবো। তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত বানাই। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইকটাও করে দেবেন। চলুন কথা না বাড়ি এবার চলে যাই মূল ভিডিওতে। আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। কম্পিউটার স্ক্রিনে চলে আসার পর আপনাদের সরাসরি যে কাজটি করতে হবে, আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজারে গিয়ে জাস্ট অ্যাপ গাইসের লিখে যখন আপনারা সার্চ করবেন, আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সিম্পলি আপনাদের লগ ইন নামের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন কন্টিনিউ উইথ গুগল, এখানে জাস্ট আপনাদের ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের একটা মেইল দিবেন এবং মেইল দিয়ে আপনারা লগ ইন হয়ে নেবেন। মেইল নিয়ে লগ ইন হওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার জাস্ট আপনি সিম্পলি কেটে দিবেন। কেটে দেওয়ার পর অ্যাপ গাইসারে আবারও ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আবারও এই ড্যাশবোর্ডটা চলে আসবে। এক কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ মেকার নামের একটা অপশন রয়েছে। সিম্পলি আপনাদের জাস্ট অ্যাপ মেকার অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অ্যাপ বিল্ডের অপশন কিন্তু চলে এসেছে। যেহেতু আমরা ব্রাউজার অ্যাপ বিল্ড করব, এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, এপিকে বিল্ডার নামে যে অপশনটা রয়েছে এখানে জাস্ট আপনাদের সিম্পলি ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আমরা এখানে একটু নিচে যদি স্ক্রল ডাউন করি, এখানে দেখতে পাবেন বিল্ড এপিকে নাও, জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এই উইন্ডোটা শো করবে। এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল নামে যে অপশনটা রয়েছে এখানে জাস্ট আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, তারপর আমরা এখানে দেখতে পাবো ব্রাউজার নামের একটা অপশন দেওয়া রয়েছে। জাস্ট সিম্পলি আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে এক কর্নারে দেখতে পাচ্ছেন একটা ব্রাউজারের প্রিসেট কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে আসলে এই প্রিসেটটাকেও ব্যবহার করতে পারেন। কিভাবে করবেন সেটা এখন আমি দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাবেন অ্যাড বুক মেকার্স নামের একটা অপশন দেওয়া রয়েছে। অ্যাড বুক মেকার্স মানে যে অপশনটা এখানে কথা বলছে, এখানে দেখতে পাচ্ছেন গুগল দেওয়া রয়েছে, অ্যামাজন দেওয়া রয়েছে, ফেসবুক দেওয়া রয়েছে, এসহ আরও অসংখ্য ওয়েবসাইটের এখানে কিন্তু আমাদের প্রিসেটগুলো দেওয়া রয়েছে। সো আমরা এই প্রিসেটগুলোকে আসলে মেক করব। এখন কথা হচ্ছে এখানে যে প্রিসেটগুলো দেওয়া রয়েছে, আমরা এই প্রিসেট বাদে অন্য প্রিসেটকে ব্যবহার করতে পারি না? হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু অন্য প্রিসেটও ব্যবহার করতে পারি। এটার জন্য আপনারা যে কাজটি করবেন, এখানে জাস্ট টাইটেলটা আপনারা লিখতে হবে। আমি এখানে টেক আরাফ দিলাম, যেহেতু আমার চ্যানেল টেক আরাফ, আমি এটা দিয়ে দিলাম এবং আমি এখানে জাস্ট লিঙ্কটা দিয়ে দিব আমার চ্যানেলের। তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে, আমার চ্যানেলের আন্ডারে কিন্তু একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট হবে। যেমন আমরা গুগল বা ক্রোম ব্রাউজার যখন ইউজ করি তখন আমরা দেখতে পারি ইউটিউব সহ আরও অসংখ্য এখানে আমাদের কি ওয়েবসাইটগুলো থাকে। তো সেই ওয়েবসাইটগুলোর মতো কিন্তু আমাদের টেক আর আপনার একটা নির্দিষ্ট ওয়েবসাইট হয়ে যাবে। সো আমি প্র্যাকটিক্যালি আপনাদের এই বিষয়টা দেখাচ্ছি। এর জন্য আমাদের যে ব্রাউজারে চলে যাব, ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে জাস্ট আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা কপি করে নিলাম। এবার জাস্ট আমি এখানে লিঙ্কসে জাস্ট ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এই লিঙ্কটা অ্যাড হয়ে যাবে। সো এবার জাস্ট আমরা এখান থেকে একটা ইমেজও দিতে পারি। সো আপাতত আমার কাছে আসলে তেমন ইমেজ নাই। আচ্ছা, এই ইমেজটা আমি দিয়ে দিলাম। সো এখান থেকে জাস্ট আমরা ক্রপ করে নিব যতটুকু অপশন আমাদের দরকার। সো আমার চ্যানেলের লোগোটা জাস্ট আমি এখান থেকে ক্রপ করে নিলাম। দেখুন আমার কিন্তু চ্যানেলের লোগোর যে অপশনটা সেটা কিন্তু অ্যাড হয়ে গেল। এভাবে আপনারা অসংখ্য লিঙ্ক এখানে অ্যাক্টিভ করতে পারেন। সো অ্যাক্টিভ করা হয়ে গেলে জাস্ট আপনারা নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে 6টা মাস্ট বি আপনাদের কিন্তু প্রিসেট হিসেবে ব্যবহার করতেই হবে। বলতে এখানে আপনার যে ল্যান্ডিং পেজটা দেওয়া রয়েছে, এই ল্যান্ডিং পেজে কমপক্ষে 6টা কিন্তু আসলে আপনাদের ওয়েবসাইট অ্যাড করতে হবে, নাহলে কিন্তু আসলে আপনাদের ব্রাউজারটা আপনি মেক করতে পারবেন না। সো আপনারা এখান থেকে 6টা ওয়েবসাইট এখানে জাস্ট আপনি অ্যাড করে নেবেন আপনাদের ইচ্ছে মতো। সো আমি কয়েকটা ওয়েবসাইট অ্যাড করে আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে এখান থেকে আরও অসংখ্য ওয়েবসাইট অ্যাড করতে পারেন। যেমন অ্যাড মোডে যদি আপনি ক্লিক করেন, দেখতে পাচ্ছেন আরও একটা ওয়েবসাইট কিন্তু এখানে চলে এসেছে। সো আমি যেহেতু অ্যাড করতে চাচ্ছি না, জাস্ট কারণে আমি এখানে কেটে দিলাম। এবার জাস্ট আমি এই ফর্মটা ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি।
এরপর আপনারা একটা ইমেজ সিলেক্ট করে নেবেন, সেই ইমেজটা আপনার ব্রাউজারের ব্যাকগ্রাউন্ডে থাকবে। যেমন আমরা একটা ক্রোম ব্রাউজারটা যদি ওপেন করি, ক্রোম ব্রাউজারের পিছনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে কালো ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এটাই কিন্তু আপনাদের অ্যাড করতে হবে। সো এটা অ্যাড করার জন্য আপনারা জাস্ট অ্যাটাচ ইমেজে ক্লিক করতে হবে। আপনি যে টাইপের আসলে ইমেজটা অ্যাড করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনারা এখানে দিতে পারেন। আমি এই ইমেজটাকে আসলে অ্যাড করতে যাচ্ছি, যার কারণে জাস্ট আমি এখানে কপি ক্লিক করলাম এবং আমার কিন্তু পিকচারটা অ্যাড হয়ে গেল। এবার জাস্ট আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ওয়েবসাইটের যে পোর্টালগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু চলে এসেছে। সো আমার হিস্ট্রি কীভাবে দেবো, নিউজ ওয়াইড কীভাবে দেবো সেটাও কিন্তু এখানে চলে এসেছে। অপশনটা চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই নিউজ ওয়াইড টাইপ নামের একটা অপশন চলে এসেছে। সো আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন আপনাদের ইচ্ছে মতো। সো আমি আসলে প্রথমটাকে রেখে দিলাম। এরপর জাস্ট আমরা কালারে চেঞ্জ করব। সো কালার চেঞ্জ করার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন, যে কোনো একটা কালার আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি আসলে ব্ল্যাকটা কি রাখতে যাচ্ছি, যার কারণে আমি ব্ল্যাকে দিয়ে দিলাম। এরপর জাস্ট আমাদের পজিশন যেটা রয়েছে সেই পজিশনটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। সো আমরা এই পজিশনটা দিলাম 2 নম্বরে। এবার হিস্ট্রি ওয়াইড, সো এখানে 2 নম্বর দেওয়া রয়েছে, বাকিগুলো আসলে আমি ডিফল্টই দিয়ে দিলাম, ডিফল্ট যেভাবে দেওয়া রয়েছে। সো এবার জাস্ট আমরা কালারটা আরেকটা চেঞ্জ করি, এটাকেও ব্ল্যাক করে দিই। এবার কালার চেঞ্জ হয়ে গেলে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু আরও একটা অপশন চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টুলবারের অপশনটা চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন টুলবার স্টাইল নামের একটা অপশন চলে এসেছে। এখান থেকে জাস্ট আমরা টুলবারের স্টাইলের যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে নিতে পারি। সো বাকিগুলো আসলে আমি ডিফল্টে রেখে দিলাম। এবার জাস্ট আবারও নেক্সট ক্লিক করব। এবার আপনারা যে ব্রাউজারটা মেক করতে চাচ্ছেন সেই ব্রাউজারের নামটা দিয়ে দিবেন। সো আমি এখানে টেক ব্রাউজার দিয়ে দিলাম। সো ব্রাউজারে ক্লিক করার পর এখানে আপনারা লোগোটা দিয়ে দিতে পারেন। সো এখানে ডিফল্ট একটা লোগো দেওয়া রয়েছে, আপনারা এখানে জাস্ট কাস্টমে ক্লিক করবেন। এবার জাস্ট আপনারা আপলোডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা চাইলে এখানে একটা লোগো ব্যবহার করতে পারেন। সো আমি এটাকে একটু কাস্টমাইজ করে আসলে একটা লোগো আমি মেক করে আপনাদের দেখাচ্ছি, ধরতে পারেন এটাই হচ্ছে আমার লোগো। জাস্ট আমি এটাকে দিয়ে দিলাম। এবার জাস্ট আমি নেক্সটে ক্লিক করলাম। এবার জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। না, আপনারা কিন্তু ব্রাউজারটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার জাস্ট আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। এবার জাস্ট ডাউনলোড এপিকেতে ক্লিক করবেন। রিডাউনলোডে দিলেই আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি অটোমেটিকলি আচ্ছা দেখতেই পেলেন বন্ধুরা, আমরা খুব সহজে একটা ব্রাউজার তৈরি করে ফেললাম এবং এই ব্রাউজার তৈরি করতে আমাদের কোনো প্রকার কোডিং নলেজই লাগলো না। সো আপনারা চাইলেও এভাবে ব্রাউজারটা তৈরি করতে পারেন। এখন তো দেখলেন আসলে আমি ব্রাউজারটা কীভাবে তৈরি করলাম। এবার আমি প্র্যাকটিক্যালি আসলে এই ব্রাউজারটা ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি। আমরা কিন্তু ব্রাউজারটি ইনস্টল করে ফেলেছি। এখন আমরা আসলে ব্রাউজারটা ব্যবহার করে দেখবো আসলে ব্রাউজারটা আসলেই কাজ করে কিনা। সো আমরা জাস্ট ব্রাউজারে ক্লিক করলাম। টানা আমাদের কিন্তু ব্রাউজারটা কিন্তু চলে এসেছে এবং আমরা এখান থেকে যে কোনো কিছু সার্চ করতে পারি। আমি গুগল লিখে সার্চ করলাম, দেখতে পাচ্ছেন দেখুন আমার কিন্তু গুগলটা চলে এসেছে। খুব সহজে কিন্তু আমরা ব্রাউজারটা তৈরি করে ফেললাম। এখন কথা হচ্ছে আমরা তো ব্রাউজারটা তৈরি করে ফেললাম, কিন্তু আমরা এখানে বিভিন্ন এলিমেন্ট কিন্তু অ্যাড করেছিলাম, সেই এলিমেন্টগুলো গেল কোথায়? হ্যাঁ বন্ধুরা, সেই জিনিসটা দেখাচ্ছি। এর জন্য আপনাদের এখানে দেখতে পাচ্ছেন 3 ডট নামের একটা অপশন রয়েছে। এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের বুকমার্কে এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা যে যে বিষয়গুলো অ্যাড করেছি সেই সফল বিষয়গুলো কিন্তু এখানে চলে এসেছে। সো আমি যেহেতু আসলে টেক আরফ, এটা আসলে আমার চ্যানেল। সো জাস্ট আমি এখানে ক্লিক করি, দেখি আমার চ্যানেলটা আসে কি আসে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার চ্যানেলটা কিন্তু চলে এসেছে। সো এইভাবে আপনারা খুব সহজে আসলে আপনারা একটা ব্রাউজার তৈরি করতে পারেন। এর জন্য আপনাদের কোনো প্রকার কোডিং নলেজ লাগবে না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওতে।